আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত 4 মাস বাদে বাড়িতে এলাম, আইয়া দেখলাম ঘাস কাটার মেশিন একটা, আর ও ঘাস কাটিয়া রাখাম। তো এটা আমার ছোটো ভাইয়ের মেশিন। এরপরে গোড় থেকে বার হয়ে গেলাম, বৃষ্টির দিন, অনেক বৃষ্টির কারণে দেখলাম এই খড়ের অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। তাই টেস্ট করলাম, করিয়া দেখলাম যে না, ভিতরের খড় মোটামুটি বালা আছে। আর ইনো দেখি একটা গাত হয়ে গেছে, জানি না গর্তর মাঝে কিতা আছে। আর ভাবি এইবাই দিয়া টেস্ট করাত গেলাম না, ওই সাফু যদিন তাকে খামর মারি দিব রে বাবা। তো চিন্তা করিয়া আস্তে আস্তে আবার আমার পূর্ব দিকে কাটা শুরু করলাম। আজকে আমি আপনারা লইয়া যাইম আমার মাল্টা বাগানে দেখানোর লাগে। আর আপনারা যদি কোনো জানা থাকে যেন খড় কিলা সংরক্ষণ করলে নষ্ট হয় না, তাইলে অবশ্যই জানাইবা। তো আস্তে আস্তে আটি ফাফা করিয়া বাড়ির পূর্ব পাশে দিয়া যাওয়া শুরু করলাম। আর এই বাইরে গেলে সবচেয়ে বড় সমস্যা হয় মশা বাইসা বকলে, যে সময় আমার ফাইন খুব বেশি আদর আপ্যায়ন করেন, তা মাতিয়া লাভ নাই। তো বাম সাইডে যে একটা দেখরা, একটু হইল কি আমরা ফিশারি, তো এটার মাঝে মাছ চাষ করি আমরা ওটা থেকেও মাছ খাই আর কি। তো আবার শুরু করলাম আটা। তো সামনে গিয়ে দেখি খাদা এমন অবস্থা হয়েছে, আটার অবস্থা নাই। যাই হোক, বামে দিয়ে একটু খেজা মারি গেলাম কি, আমার তো আবার দায় খান দেখরা, এখান লইয়া যাই আর যাতে করি মহল্লা জঙ্গল পরিষ্কার করতাম। এর মাঝে যাইতেও দেখি একটা খারা মিছিল দিয়া উঠিল রে বাবা। সাইয়া দেখি সামনে দিয়া আঁশ পাইছা বকল। আমার দেখিয়া মনে করছেন মনে হয় খানি উনি লইয়া আইসি, ওটা লাইছিল লাইতরা। তো যাই হোক, এই আঁশগুলো আমার ছোটো ভাই, তাই নিগুন ফালন আলহামদুলিল্লাহ ডেমুম ফারিতরা। তো এগুলা ও ফুসকুনির তাকইন তাইন তাদের বেড়া দিয়া রাখা, যাতে করে অন্য কোনো যাইতা না পারেন। তো সামনে গিয়ে একটা মনে হইলো যে আসর গোটা, যেহেতু আইসি বাই দিয়ে আসর গোটা দেখাই দিই। তো ওই বাইদি যাওয়াত লাগিয়ে এখন দেখি ফেঁকো আমি গাড়ি গেছি, কিচ্ছু করার নাই। তারপরে ফাও টান মারি তুলিয়ে আবার সামনের দিকে অগ্রসর হইলাম। তো বাম সাইডে আপনারা দেখলা ছোটো একটা ফুসকুনি, একটা মানে আউট মাছ ইয়া ঢুকে, তো একটা আর কি শেষ দিয়া মাছ তোলা হয়। আর রাইট সাইডে দেখলা একটা ফুসকুনি, একটার মাঝে আঁশ থাকে, মূলত আঁশর লাগে এটা। আর ও ফুল সাইডে যত গাছ দেখরা, এই গাছগুলো লগি ও গাছগুলো খাটিয়ে আমরা ছাগলরে খাওয়ানি হয়। তো ও সাইডে দিয়ে সামনে দিয়ে ওগুলো সরে গিয়া দেখলাম ইয়াল্লা, ইনো যে অবস্থার ঘাস রে বাবা, যদি সাবুফ তাকাইতে মারি দিব। ইউটার্ন মারিয়া আবার সামনে দিয়া গইলাম, হই একবারে খামারের ভিতর দেখাই দিই। ও খামারের সিটকারি উফরে তাই করলাম, কুলিয়া ভিতরে হামাইলাম। ও দেখোকা ভিতরে ছাগল কয়টা দেখানি, তাই দিনের বেলা তখন রাত করে তখন। তো আমার কয়েকটা ছাগল বিগত কয়েকদিন আগে মারা গেছিল, পিপিআর বেমার হয়ে গেছিল। তো পিপিআরের কারণে মারা গেছে। আর এগুলোও পিপিআর থাকি ভালো হইয়া উঠিছে, তবে এখনও খানির রুচি ফুরা মতো ফিরছে না, ওটার লাগে গুণতর শরীর মানে একবারে শুকাই গেছে। তো যাই হোক, এরপরে বিসমিল্লাহ হইয়া রওনা দিলাইলাম আমার মাল্টা বাগানের উদ্দেশ্যে। তো অবশ্যই আপনারা লইয়া যাইমু, গিয়া মাল্টা বাগান দেখাইমু। ইয়াল্লাই নয় ইয়াল্লা, তো যে অবস্থা খারাপ, আটার কোনো অবস্থা নাই। তো যাই হোক, কিতা করম আরও ফেঁকে দিয়া বিসমিল্লা হইয়া আটিয়া গেলাম। কষ্ট মষ্ট করে ভিডিও বানাইলাম, যাতে করে আপনারা দেখাইতাম পারি। তো যাই হোক, আমি সামনে দিয়ে অগ্রসর হইলাম। আমি শহরে থাকি, আর আমার ছোটো দুই ভাই তেন বাড়ির থাকেন। তো তেন আমার মা দেশের বাইরে থাকেন হিসাবে তেন রান্ধি বাইরে খাওয়া লাগে, প্লাস তেনার খামার টামার পরিচালনা করার কারণে তেন খুব বেশি একটা সময় দিতে পারেন না আমার মাল্টা বাগানও। তো মাল্টা বাগানও ফয়লা প্রবেশ করিয়েও দেখি বিসমিল্লাত আমার মাল্টা বা হিসাবে একজন নাই, দুনিয়া সারি গেছেন গিয়া। তো একটার মূল কারণ হইতে পারে একটার নিচে পানি জমি গেছিল, ও তার কারণে হয়তো এটা মারা গেছে। তো যাই হোক, আল্লাহর ইচ্ছা কিচ্ছু করার নাই। আবার জারা গাছের বাসে দেখলাম যে অনেকটা জারা আইছে মাশাল্লাহ, তবে নিচে আবার জঙ্গল হয়ে গেছে, অনেকটা বাঁশের গাছও হয়ে গেছে, ওগুলো পরিষ্কার করা লাগবো। তো একটা করে জারা গাছ দেখিয়া সামনে দিয়ে অগ্রসর হইলাম। আলহামদুলিল্লাহ এটা স্বাস্থ্য ভালো আছে। আবার বালা করে দেখলাম যে একটা খানে মারা গেল। তো সে দেখলাম যে নিচ অনেকটা মানে ফার তাকে নিচে গেছে গিয়া গাছের জ্বর, যার কারণে হয়তো পানি জমে গেছিল নিচে, এর কারণে মারা গেছে। যাই হোক, এগুলো হইতে পারে। তবে আপনারা যারা মাল্টা বাগান আছে, আপনারা এইগুলা বিষয়ে একটু খেয়াল রাখবা, যাতে জ্বরের মাঝে পানি জমে যায়। তো সামনের দিকে অগ্রসর হইলাম হইয়া, রাইট সাইডে একটা মাল্টা গাছ আছে, তবে একটার উপরে বাঁশ দাঁড়াইছে পুরা, আবার অনেকটা আবার অন্ধকার হয়ে গেছে। এরপরেও মাল্টা দুই একটা ধরছে, তাও আল্লাহ গেছে শুক্রিয়া। তো এগুলা পরিষ্কার করা লাগবো। আর ওটার নিচে মরসর গাছ আমার ছোটো ভাইয়ে লাগাইছিল, তো মরসর গাছ আছে আলহামদুলিল্লাহ। মরিচও অনেক ধরছে, ও দেখা মুম্বাই মরিচ লাল হয়ে গেছে একবারে। তবে মুম্বাই মরিচের গাছের কোনো অস্তিত্ব বোঝা যায় না, যেহেতু নিচে অনেক ঘাস। তো সামনে দিয়ে গইলাম, দেখলাম একটা মাল্টা গাছ, আলহামদুলিল্লাহ মালটা অনেক ভালো হয়েছে। তবে আর একটু যদি যত্ন হইতো আলহামদুলিল্লাহ, সেইটা হয়তো আরও ভালো হইতো ইনশাল্লাহ। তবে কিতা করমু আর, সামনে দিয়ে গইলাম আগে দিকে দেখি মাহবুদ এই সাইডে আমার আনারসের বাগান আছিল, তবে এটার কোনো অস্তিত্ব নাই। এটা লতা পাতা আর ঘাস হইয়া, ঘাসে এমনভাবে এগুলা করছে আর কি, আর বোঝা যান না জানি কোনো আনারসের বাগান আছিল। তো
তো যাই হোক, কিন্তু আনারসও আছে, ড্রাগনও আছে, আবার বড়ইর গাছও একটা আছে। আর ওই যে সামনে দেখা একটা মালটা গাছ, এই মালটা গাছও সবচাইতে বেশি মালটা ধরে। তো আলহামদুলিল্লাহ এবারও অনেক বেশি মালটা ধরছে, কারণ একটার উপরে অনেকটা পরিষ্কার হিসাবে। তো এর সাইডেও আরও মালটার গাছাই না আছে যেগুলো মালটা ধরছে আলহামদুলিল্লাহ, আমি আপনারা দেখাইমু। তো হঠাৎ করে একটা দেখি চোখের সামনে একটা মালটা ফাঁকি গেছে, ও তা হলুদ বর্ণ রয়ে গেছে। মনে হইলো যেন ফাঁকি গেল রে বাবা, বাদে চাইয়া দেখি না ফাঁকছে না, এটার ডেটা ফসি যাওয়ার কারণে একটা হলো হয়েছে। যাই একটা ফারিয়া হয়ে একটু টেস্ট করে দিই, করিয়া দেখি কী তা অবস্থা। তো টেস্ট করার লাগে আমি দায় খানাইতে সময় আনছিলাম, যাতে জঙ্গল তাহলে ফুসকা করা যায়। যাই হোক একটা দিয়ে ফেলা ওটা টেস্ট করি, দাঁতে কাটিয়ে দেখো এটার অবস্থা কীতা। খাওয়া জন্য যাইতে খাই দিব, আনাই ফেলাই দিব। এর বাদে খাটাত লাগিয়া আর ডরাই কাটিলাম রে বাবা, যদি হাত কাটি দিই মালটা কাটাত লাগিয়া বিসমিল্লাহ হইয়া কাটি দিলাম। কাটিয়া দেখি কিতা পাওয়া যায়, মাশাআল্লাহ বিত্তুল তো বাক্কা হলুদ লাগে, একটু মুখু দিয়া টেস্ট করে দেখি। আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ নাই, মোটামুটি মিষ্টি আছে, খাওয়া যাইব। যাই হোক ওগুলা খাইমু, আর বাকিগুলা ভিডিও আপনারা দেখাইমু। তো সামনে দেখলে একটা যারা লেবুর গাছ, একটা কিন্তু ও নতুন গাছও ফলাইছে, আর সাইডো বাই দিয়ে আবার জঙ্গলে বেরিয়ে দিছে। যাই হোক আল্লাহ যদি চাইতে ইনশাল্লাহ কালকে এগুলা পরিষ্কার করবো। আর আপনারা আমার ভিডিওগুলা আপনারা অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবা, আর আমার লগে থাকবা। আল্লাহ হাফিজ।